হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুওয়াইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো আমার ট্রিকগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, 25:37 সমানুপাত 64 কোশ্চেন মার্ক। 25 থেকে 37 কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। বলো কি করে আসে। তুমি 25 কে এইভাবে লিখতে পারো 5 স্কয়ার। 37টা তাহলে কি করে পাবে, এখানে যে সংখ্যাটার স্কয়ার হলো তার সঙ্গে 1 যোগ করো। 1 যোগ করলে কত হবে, 6। যেটা যোগফল হলো তাকে স্কয়ার করে দাও, তাকে স্কয়ার করলে তোমার হয়ে যায় 36। কিন্তু তোমাকে এখানে কত আনতে হবে, 37 আনতে হবে। এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 37 চলে আসে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে নিয়ে আসো। 64 কে কত স্কয়ার লিখতে পারি, 8 এর স্কয়ার। এবার যার স্কয়ার হয়েছিল তার সঙ্গে 1 যোগ করব, 8 আর 1 যোগ করলে 9। যোগফল যা পেলাম তার আবার স্কয়ার করব, তার স্কয়ার করলে 81। এবার এর সঙ্গে 1 যোগ করলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যানসার চলে আসবে 82। এবার দেখ কত নম্বর অপশনে আছে, অপশন সি তে আছে 82। এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন এই টাইপের প্রবলেমগুলো দেখতে পাবে, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তোমার যেটা কোড বের করতে দিয়েছে সেটাই যে যে অ্যালফাবেট গুলো আছে, বাকি যে দুটো তোমার দেওয়া আছে তার মধ্যে সেই অ্যালফাবেট গুলো আছে কি নেই, এটা আগে লক্ষ্য করতে হবে। তাহলে আসো দেখে নিই। এইচ এখানে আছে, এখানে আছে। এ এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। আর এখানে আছে, এখানে আছে। এল এখানে আছে, এখানে আছে। আই এখানে আছে, এখানে আছে। এন এখানে আছে, এন এখানে আছে। তাহলে তোমার এটা কিন্তু অনেক ইজি প্রবলেমটা, তার কারণ এই অ্যালফাবেট গুলো যে যে কোডে গেছে সেই কোডগুলো শুধু এখানে বসিয়ে দিয়ে তোমার অ্যানসারটা চলে আসবে। কিন্তু আমি তোমাদেরকে শেখাবো কি করে তাড়াতাড়ি সলভ করবে। এবার তুমি অপশনের দিকে তাকাবে, যখন দেখতে পেয়ে গেলে শুধু কোডগুলো লিখে দিলেই হয়ে যাবে, তাহলে অপশনের দিকে তাকিয়ে দেখো। প্রতিটা অপশনের ফার্স্ট যে নাম্বারগুলো প্রত্যেকটাই 5 দেওয়া আছে। তাহলে এটা নিয়ে কিন্তু আমি একদম ভাববো না, বারবার বলে দিচ্ছি, এটা খেয়াল রাখো। তুমি যদি বেরও করতে যাও তাহলে কিন্তু তোমার 5ই আসবে, তাহলে ওটা দেখারই দরকার নেই। সেকেন্ডে কোন অ্যালফাবেটটা আছে দেখো, সেকেন্ডে আছে তোমার এ, মানে এর কোড কি আছে, এ লাস্টে আছে, এ আছে 1, তাহলে সেকেন্ড পজিশনে 1 আছে। এবার কার কার সেকেন্ড পজিশনে 1 আছে, এটার আছে আর এটার আছে, তাহলে এই দুটো নিয়ে তোমার দেখারই দরকার নেই, এই দুটো তুমি কেটে দাও। এরপরে থার্ড পজিশনে আর আছে, আর কোথায় আছে, এখানে। আর এর কোড কি দেওয়া আছে, 4। এবার 4 কার আছে, এ 4 আছে। ব্যাস এটাই তোমার অ্যানসার হবে, আর দেখার দরকার নেই। পুরোটা যারা সলভ করবে তারা কিন্তু পরীক্ষায় অনেকটাই পিছিয়ে যাবে। তাই তোমরা বলছি এইভাবে সলভ করবে, তাহলে অনেক তাড়াতাড়ি হবে এবং নির্ভুল হবে। কেউ কেটে দিক তোমার অ্যানসারটা, কারো ক্ষমতা নেই তোমার অ্যানসারটা কাটার, একদম ঠিক অ্যানসার হবে। এইভাবে সলভ করবে, টাইম তোমাদের সেভ করতে হবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে হবে। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কে কি অ্যালফাবেট হবে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কিভাবে করবে, যখন এরকম অ্যালফাবেট দিয়ে প্রবলেম দিয়ে দেবে, তোমাদের প্রথম কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। এন এর প্লেস ভ্যালু কত, 14। আর এর প্লেস ভ্যালু 18। ভি এর প্লেস ভ্যালু 22। কিউ এর প্লেস ভ্যালু 17। এম এর প্লেস ভ্যালু 13। এখানে কোশ্চেন মার্ক আছে। পি এর প্লেস ভ্যালু 16। টি এর প্লেস ভ্যালু 20। এক্স এর প্লেস ভ্যালু 24। ও এর প্লেস ভ্যালু 15। কে এর প্লেস ভ্যালু 11। জি এর প্লেস ভ্যালু 7। তাহলে এবার দেখো নাম্বারগুলোকে নিয়ে তুমি কোনো লজিক বের করতে পারো কিনা। 14 থেকে 18 হচ্ছে +4, 18 থেকে 22 হচ্ছে +4। থার্ড রো এর ক্ষেত্রে আসো, 16 থেকে 20 হচ্ছে +4, 20 থেকে 24 হচ্ছে +4। এবার ফোর্থ রো এর ক্ষেত্রে আসো, 15 থেকে 11 হচ্ছে -4, 11 থেকে 7 হচ্ছে -4। তাহলে এটা কি রকম লজিকে আসছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি দেখো ফার্স্ট আর থার্ড এখানে মিল পাচ্ছ, +4 করে করে পরপর নাম্বারগুলো বাড়ছে। নাম্বার বলো, অ্যালফাবেট বলো, যাই বলো না কেন, তুমি অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নিয়েছো, তাই যেখানে নাম্বার বলছো, নাহলে তুমি অ্যালফাবেট গুলোও বলতে পারো। এবার সেকেন্ড রো আর ফোর্থ রো এর মধ্যে তাহলে তোমার মিল থাকা উচিত। এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস হবে, এটাও প্লাস হবে আর এটা মাইনাস হবে, কারণ এটা দেখো মাইনাস করে এসছে।
এটা 17 থেকে 13 হয়েছে, -4 হয়েছে, এরপরটা কি হবে? 13 থেকে -4 হলে কত হয়? 9 হয়। এবার বলো 9 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? আই এর প্লেস ভ্যালু। তাহলে কোশ্চেন মার্কে হবে তোমার আই। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের লজিক ডেভেলপ করতে হতে পারে, তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিক আমি প্রবলেমটা সলভ করছি। কি বলেছে দেখো প্রবলেমটা, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি। এই চারটের মধ্যে কোনটা তিনটের থেকে আলাদা সেটা তোমাকে বের করতে হবে। তোমরা আপাত দৃষ্টিতে দেখেই বলবে আইটা এখানে ভাওয়েল, তাই আইটা হচ্ছে এখানে আলাদা। এই তিনটে কনসোনেন্ট, যারা এইটা অ্যান্সার করে দিয়ে আসবে তারা কিন্তু নাম্বার পাবে না, কারণ অত সোজা প্রবলেম তোমাদের দেয় না। তাহলে কিভাবে করবে ভালো করে দেখে নাও। এফ, এফ এর কটা স্ট্রেট লাইন আছে দেখো, একটা, দুটো, তিনটে। কে, কে তে কটা থাকে? একটা, দুটো, তিনটে। আই, আই তে কটা আছে? একটা, দুটো, তিনটে। আর ডাব্লিউ তে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। লজিকটা ভালো করে খেয়াল রাখো, ভাওয়েল কনসোনেন্ট দিয়ে অত সোজা প্রবলেম কিন্তু তোমাদের দেবে না, এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। এই মিসিং নাম্বারের প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে? তোমরা সকলেই পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। লজিকটা তোমাদের ডেভেলপ করতে হবে। আমি এই দুটো সংখ্যাকে যোগ করে দিই, যোগ করো। কত হয় দেখো, 25 আর 39 যোগ করলে কত হয়? 9 5 14, 4 হাতে 1, 3 2 5 আর 1 6, 64। বা 64 কে আমি কি আকারে লিখতে পারি? 64 কে লিখতে পারি আমি 8 এর স্কয়ার। যার স্কয়ার আকারে লিখলাম সেই সংখ্যাটাই কিন্তু তোমার সব থেকে উপরে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 7টা আসে নাকি দেখে নেবো। 18 আর 31 যোগ করো, কত হয়? 8 আর 1 9, 3 আর 1 4, 49। 49 কেও তুমি লিখতে পারো 7 এর স্কয়ার। যে সংখ্যাটার স্কয়ার হলো সেই সংখ্যাটাই সবার উপরে লেখা আছে। সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরিয়ে যাবে। 65 আর 56 যোগ করে দাও, 6 5 11, 1 হাতে 1, 6 5 11, 1 12। এবার বলো 121 কে কোন সংখ্যার বর্গ আকারে লেখা যায়? 11 এর বর্গ আকারে লেখা যায়। তাহলে এখানে কত হবে? 11 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, আর এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।